প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি WBSLST ইংলিশ 9-10 এর ইন্টারভিউর জন্য কিছু প্রশ্ন উত্তর। তোমরা অনেকে ফ্যাবলটাকে ইন্টারভিউর জন্য রেডি করেছো, অর্থাৎ ডেমোর জন্য রেডি করেছো। সেই ডেমো থেকে কয়েকটা প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্ন উত্তরটা হচ্ছে পোয়েট নিয়ে। আমাদের পোয়েট নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর আমরা রাখছি, যাতে যদি প্রশ্নগুলো জিজ্ঞেস করে তাহলে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো ঠিক মতো দিতে পারো। তো চলো আমরা সেই প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রশ্নটা হচ্ছে, দেখো, অ্যাবাউট দ্য পোয়েট রাল্ফ ওয়াল্ডো এমারসন। এটা আমাদের জানাই আছে যে মানে এমারসন থেকে বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এমারসনের প্রথম প্রশ্নটা দেখো। আমরা তো ডেমোটা দিয়ে দিলাম, ফ্যাবলের ডেমোটা দিয়ে দিলাম। ডেমোটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি তোমার ডেমো থেকে যে প্রশ্নগুলো হতে পারে পোয়েট নিয়ে যদি জিজ্ঞেস করে, তাহলে এই টাইপের কয়েকটা প্রশ্ন হতে পারে। দেখো কি প্রশ্ন। ফ্রম ইউর ডেমো উই হ্যাভ লার্ন দ্যাট এমারসন ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। Can we ask some questions? তো অটোমেটিক্যালি তোমার অ্যান্সারটা হবে ইয়েস স্যার, আই উইল ট্রাই টু অ্যান্সার দোজ কোশ্চেন্স। আচ্ছা, এবার প্রথম প্রশ্নটা তোমাকে কি করছে দেখো। হুইচ মুভমেন্ট ডিড এমারসন লিড? কোন মুভমেন্টটা এমারসন লিড করেছিলেন? আচ্ছা, আমাদের অ্যান্সার কি আসবে? স্যার, এমারসন লেড দ্য ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট of mid 19th century of America. There is American transcendentalist movement যেটা আছে, বা যেটাকে আমরা ট্রান্সেন্ডেন্টালিজম বলবো, আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিজম, সেটা কিন্তু লিড করতেন। এবং এটা হয়েছিল কিন্তু মিড 19th সেঞ্চুরিতে, সেই সময়টার মধ্যেই আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এমারসনের কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে এই ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্টটাকে লিড করার ক্ষেত্রে। তো আমাদের এই প্রশ্নটা অটোমেটিক্যালি একটা থাকতে পারে, এবং যেহেতু এটা একটা মেজর পার্ট, আমরা দেখি এমারসনের একটা লিডিং রোল, তাই এই মুভমেন্টটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এবার দেখো, কানেক্টেড একটা প্রশ্ন কিন্তু, হোয়াট ইজ ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টস? এটা কিন্তু আমরা একটা প্রশ্ন তারপরে পরেই এক্সপেক্ট করতে পারি। তো আমাদের অ্যান্সারটা কি আসবে? স্যার, ট্রান্সেন্ডেন্টালিজম ওয়াজ অ্যান আমেরিকান লিটারারি, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট সেন্টার্ড ইন নিউ ইংল্যান্ড, এমফাসাইজিং ইন্টুইশন, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ইনহারেন্ট গুডনেস অফ হিউম্যানিটি অ্যান্ড নেচার। তাহলে আমরা কিন্তু ট্রান্সেন্ডেন্টালিজমটাকে পাচ্ছি। এটা একটা আমেরিকান লিটারি ফিলোসফিক্যাল মুভমেন্ট, যেটা কিন্তু নিউ ইংল্যান্ডে সেন্টার হয়েছিল। আমরা এটা জানি, বা এটা মানে আমাদের মনে রাখতে হবে। এমফাসাইজিং ইন্টুইশন, এটার মধ্যে কিন্তু ইন্টুইশনটাকে এমফাসাইজ করা হয়, ইন্ডিভিজুয়ালিজমটাকে এমফাসাইজ করা হয়, এবং ইনহারেন্ট গুডনেস যেটা থাকে হিউম্যানিটির, সেই ইনহারেন্ট গুডনেসটাকেও কিন্তু এমফাসাইজ করা হয়, এবং নেচারের মধ্যেও যে গুডনেসটা আছে, ইনহারেন্ট গুডনেসটা থাকে। তো এটাই হলো ট্রান্সেন্ডেন্টালিজমের মূল বক্তব্য বা মূল বিষয়। আমরা সেটাকেই ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টটাকে এভাবেই কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা এই অ্যান্সারটাকে দেব। আমি সেভাবে একটা রেডি করার চেষ্টা করে দিলাম, তোমরা আশা করি তোমাদের কাজে লাগবে এটা। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নটাতে। দেখো, এর সঙ্গে কানেক্টেড আরেকটা প্রশ্ন আছে, দেখো কিন্তু, ওয়াজ এমারসন অ্যাসোসিয়েটেড উইথ আমেরিকান রোমান্টিসিজম? আচ্ছা, মানে এমারসন কি আমেরিকান রোমান্টিসিজমের সঙ্গে কোনোভাবে কানেক্টেড ছিলেন? তো আমরা যেরকম রোমান্টিক মুভমেন্ট পাই, ব্রিটিশ রোমান্টিক মুভমেন্ট, তেমনই কি আমেরিকান রোমান্টিক একটা রিভাইভাল যে আছে, বা রোমান্টিসিজম যেটা আছে, যেটাকে যদি আমরা বলি, রিভাইভাল না বলে আমরা রোমান্টিসিজম যেটাকে বলি, আচ্ছা, সেই আমেরিকান রোমান্টিসিজমের সঙ্গে কি কানেক্টেড আছেন বা ছিলেন? আচ্ছা, ইয়েস স্যার, এমারসন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ আমেরিকান রোমান্টিসিজম। তাহলে এমারসন কিন্তু হচ্ছে আমেরিকান রোমান্টিসিজমের সঙ্গে কানেক্টেড ছিলেন, অ্যাজ হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইটস সিস্টার মুভমেন্ট ট্রান্সেন্ডেন্টালিজম। তাহলে যেমন তিনি এটার সিস্টার মুভমেন্ট ট্রান্সেন্ডেন্টালিজমের সঙ্গে কানেক্টেড ছিলেন, তেমনই কিন্তু আমেরিকান রোমান্টিক মুভমেন্টের সঙ্গেও বা রোমান্টিসিজমের সঙ্গেও কিন্তু কানেক্টেড ছিলেন। আচ্ছা, তো আমরা সেদিক থেকেই আমেরিকান রোমান্টিসিজমটাকেই কিন্তু আমরা বলতে পারছি যে এমারসন এই জায়গাটাতেও কানেক্টেড ছিলেন। এবং এই দুটো মুভমেন্টকে দেখো, আমেরিকান রোমান্টিসিজম এবং ট্রান্সেন্ডেন্টালিজম, এ দুটোকে কিন্তু সিস্টার মুভমেন্ট বলা হয়। তো সেটাই আমরা এখানে জায়গাটা ক্লিয়ার পেয়ে গেলাম। এবং প্রশ্নটা যদি এভাবেও আসে যে হুইচ মুভমেন্ট ওয়াজ কল্ড দ্য মানে সিস্টার মুভমেন্ট অফ আমেরিকান রোমান্টিসিজম, তাহলে আমরা সেটাকে কিন্তু ট্রান্সেন্ডেন্টালিজমও বলবো। আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটাকে কারেক্ট হবে। আচ্ছা, পরের অ্যান্সারে আসি। ডিড এমারসন রাইট এনি কাইন্ড অফ রাইটিং এক্সেপ্ট পোয়েট্রি? আচ্ছা, পোয়েট্রি ছাড়া এমারসনের আর কি কি লেখা পাওয়া যায়? আচ্ছা, ইয়েস স্যার, এমারসন রোট মেনি ফেমাস এসেস in which he showed his excellence
এমারসন বেশ কয়েকটা ফেমাস এসে আমরা পাই এখানে লেখা। সেই লেখাগুলো হচ্ছে কিন্তু যেমন হচ্ছে সেলফ রিলিয়েন্স, এক্সপেরিয়েন্স, নেচার, এই টাইপের কয়েকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কয়েকটা এসে কিন্তু আমরা পাই। এবং তার এসে সিরিজও আছে, আমরা এসে সিরিজটাও তার উল্লেখও করতে পারি। এবং কয়েকটা ফেমাস এসের আমরা নাম করে দিলাম অলরেডি, ইন হুইচ হি শোড হিজ এক্সেলেন্স। সেগুলো কিন্তু হচ্ছে সেলফ রিলিয়েন্স, আচ্ছা, এক্সপেরিয়েন্স এবং নেচার। ওকে, আসি পরের প্রশ্নে। ডু ইউ নেম এনি লিটারি ফিগার হু ওয়াজ কন্টেম্পোরারি টু এমারসন? আচ্ছা, তোমার কি এমন কোন কন্টেম্পোরারি ফিগারের নাম আছে যে, বা এমন কোন লিটারি ফিগারের নাম জানা আছে যারা কন্টেম্পোরারি ছিলেন এমারসনের? আচ্ছা, ইয়েস স্যার, টু অফ হিজ ফেমাস কন্টেম্পোরারি রাইটার্স ওয়ার, দুজনের আমি নাম আমার মনে আছে। একজনের নাম হচ্ছে ডেভিড হেনরি থ্রু অ্যান্ড ওয়াল্ট হুইটম্যান। এই দুজনের কিন্তু আমরা কন্টেম্পোরারি রাইটার পাই আমেরিকান লিটারেচারের মধ্যে। দুজন বিখ্যাত রাইটার, এই হেনরি ডেভিড থ্রু অ্যান্ড ওয়াল্ট হুইটম্যান। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ডু ইউ নো ইন হুইচ নেম অর টাইটেল ডিড হুইটম্যান কল এমারসন? আচ্ছা, তুমি কি জানো যে কোন নামে বা কোন টাইটেলে হুইটম্যান এমারসনকে ডাকতেন? ইয়েস স্যার, হুইটম্যান কল এমারসন অ্যাজ মাস্টার। আচ্ছা স্যার, হ্যাঁ মনে আছে, হুইটম্যান এমারসনকে মাস্টার বলেই ডাকতেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি। বাই হুইচ ইন্ডিয়ান ফিলোসফি ওয়াজ এমারসন ডিপলি ইনফ্লুয়েন্সড? কোন ইন্ডিয়ান ফিলোসফি দিয়ে এমারসন কিন্তু ডিপলি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন? তাহলে এটা অ্যান্সার আসছে, স্যার, এমারসন ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই বেদান্তিক ফিলোসফি হুইচ ওয়াজ ক্লিয়ারলি ফাউন্ড ইন হিজ এসে দ্য ওভারসোল। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি, স্যার, এমারসন কিন্তু একদম খুব ডিপলি ইনফ্লুয়েন্স ছিলেন। কোনটা দিয়ে? বেদান্তিক ফিলোসফি দিয়ে। যে বেদান্তিক ফিলোসফিটার আমরা হচ্ছে একদম ক্লিয়ারলি যে বেদান্তিক ফিলোসফিটা সম্পর্কে জানতে পারি, তার একটা এসে ছিল, সেই এসে তার নাম হচ্ছে দ্য ওভারসোল। এই এসেটার মধ্যে কিন্তু এই যে বেদান্তিক ফিলোসফি সম্পর্কে তার যে চিন্তাধারা বা বেদান্তিক ফিলোসফিটাকে প্রেজেন্ট করা আছে সেটা কিন্তু বলা আছে। আচ্ছা, এবং তার কিছু আমরা রিডিংও পাই, যেমন তিনি ভগবত গীতা এই সময়টা পড়েছিলেন, এবং সেই ফিলোসফিটা কিন্তু আমাদের এই বেদান্তিক ফিলোসফিটা কিন্তু ওনার লেখার মধ্যে মার্চ হয়ে যায় খুব সুন্দর করে। তো সেটার রেফারেন্স কিন্তু আমরা এখানে জানতে পাচ্ছি, এবং আমরা খুব যদি ভালো করে এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাটা মিটে যাবে এবং আমাদের অ্যান্সারটা জাস্ট হবে। তো সেভাবেই আমরা আমাদের অ্যান্সারটাকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, চলো পরের প্রশ্নে আসি। ডু ইউ রিমেম্বার সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস বাই এমারসন? আচ্ছা, তোমার কি কোনো এমারসনের ইম্পর্টেন্ট ওয়ার্ক মনে আছে? এরকম একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো যে সবগুলোই ধরবে এরকম কোনো মানে নেই, এই প্রশ্ন থেকে একটা দুটো প্রশ্ন ধরতেই পারে তোমাদের। তবে প্রশ্নগুলো আমি একটু কানেক্টেড করে দিলাম যাতে বলতে সুবিধা হয় এবং হচ্ছে একটা ইম্পর্টেন্ট মানে ভালো করে সেই অ্যান্সারগুলোকে সাজিয়ে বলা যায়। আচ্ছা, ডু ইউ রিমেম্বার তাহলে সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস বাই এমারসন? আমাদের কি কি ওয়ার্কস? ইয়েস স্যার, হিজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস আর ইরিয়েল, মে ডে, দ্য ওয়ার্ল্ড সোল অ্যান্ড এ সিরিজ অফ সাম নোটেবল এসেস। এগুলো কিন্তু তার ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং সেই ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে আমরা বেশ কয়েকটা ওয়ার্ক পাচ্ছি। সেটা হচ্ছে ইরিয়েল, তারপর হচ্ছে মে ডে এবং দ্য ওয়ার্ল্ড সোল। তো এই প্রশ্নগুলো আমাদের খুব দরকারি। এই প্রশ্নগুলো ফ্যাবেলের সঙ্গে তোমরা তো কয়েকটা থিমেটিক প্রশ্ন করবে, আমিও কয়েকটা থিমেটিক প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই প্রশ্নগুলো একটু আলাদা রকম, যে প্রশ্নগুলো সচরাচর আমরা সবাই করে থাকি না। এই টাইপের কয়েকটা প্রশ্ন আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো, এইগুলো প্রশ্ন হয় কি, এগুলো প্রশ্ন ফ্যাবেলে কার সঙ্গে কার ঝগড়া হয়েছিল, এগুলো তো একটু কমন প্রশ্ন। একটু আনকমন প্রশ্ন দেখলে যারা ইন্টারেস্টেড দেখার, তারা কিন্তু তোমরা এই টাইপের প্রশ্নগুলো দেখতে পারো, ভালো লাগবে। এবং একটা প্রিপারেশন, মানে আলটিমেটলি কোন প্রশ্ন আসবে এটা আমরা কেউই জানি না, তো হয়তো আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো এই টাইপের প্রশ্নগুলোর জন্য, এবং যথেষ্ট উপকৃত হবে আশা করি। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.